বেগুনের এই রেসিপিটা আমি যখন প্রথমবার বানিয়েছিলাম, তারপর থেকে বারবারই রিকোয়েস্ট হয় যখনই কচি বেগুন পাওয়া যায় যে এই বেগুনটা বানাও। ১ম এই দেখুন বাজার থেকে আমি ২৫০ গ্রাম এরকম ছোট, ছোট বেগুন এনে সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা মসলা বানাবো। আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, ২ টো কাঁচা লঙ্কা। আমি ২৫০ গ্রামের বেগুনের হিসেবে বানাচ্ছি। ১ চামচ ধনে দিলাম, ১ চামচ জিরে দিলাম। আমি ধনেটা ২ চামচ দিলাম। ধনেটা একটু বেশি পরিমাণেই দিয়ে থাকবেন। আর গোলমরিচটা অনেকটা পরিমাণে দিলাম। তার সঙ্গে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে আমি এখানে ১ চামচ মৌরি দিলাম। ধনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকবেন। তারপর এটাকে ১ম এ একটু পিষে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিলাম। এটা একদম পেস্ট হবে না, একটু দরদরাই রাখবেন তাহলেই খেতে ভালো লাগবে। এই বেগুনের রেসিপিটা এতটাই ভালো লাগে যে আপনি যখন কোথাও ট্রাভেলে যাবেন তখনও এটা রুটি পরোটার সঙ্গে নিয়ে যেতে পারেন। তাছাড়া ঘরে তো এটা মানে জাস্ট জমে যাবে। এরপর বেশ খানিকটা লবণ দিয়ে, হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। আমি আজকে যখন বাজারে গিয়েছিলাম এক চাষি ভাইকে দেখেছিলাম যে এই ধরনের বেগুন নিয়ে ব্যাগে করে নিয়ে বসে ঢেঁড়স আর বেগুন বিক্রি করছিল। আমার তো খুব ভালো লাগলো একেবারে কচি, কচি বেগুন। তো দেখে সেখান থেকেই আমি ২৫০ গ্রামের মতো বেগুন কিনে নিলাম। তারপর বেগুনটাকে ভালো করে এইভাবে ভেজে নিলাম। এতটাই সুস্বাদু হয় যে আপনি একবার বানিয়ে দেখুন, আপনার নিজেরও ভালো লাগবে আর বাড়ির সবারও খুব ভালো লাগবে। তারপর আপনি কোথাও গেলেও এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। বাচ্চাদের যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। এবার ওই তেলেই আমি অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিলাম। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ৩ টের মতো কাঁচা লঙ্কা দিলাম মাঝখান দিয়ে কেটে। তারপর মসলাটা দিয়ে দিলাম। খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সকালে যখন বাচ্চারা স্কুলে যাবে বা অফিসের টিফিনেও দেওয়ার জন্য আপনি খুব চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম তামঝাম ছাড়া শুধু মিক্সিতে মসলাটা বেটে নিলেই হবে। ২ থেকে ৩ মিনিট পরেই দেখবেন মসলাটা তেল ছেড়ে দিচ্ছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। দারুণ খেতে হয়। বিশ্বাস করুন কথা দিচ্ছি ফেল হবেন না। বাড়িতে যা বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরি। কোনো রকম তামঝাম ছাড়া একটু অন্য স্বাদের খেতে কিছু ইচ্ছে করলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দেব। যারা বেগুন খেতে পছন্দ করে না তারা তো করবেই। আর যারা বেগুন খেতে খুব ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না। এরপর আমি ২ চামচের মতো মিক্সিটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে বেগুনগুলো একেবারে গলে, গলে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এটাকে ২ মিনিটের মতো ফুটিয়ে নেব। যাতে তেলটা বেরিয়ে আসে ভেতর থেকে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে। তারপর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। কোনো রকম তামঝাম ছাড়া সহজেই বানিয়ে ফেলতে পারবেন চটজলদি। আর প্রচণ্ড গরমে বা রাত্রে যার রান্না করতে ইচ্ছে না করলে চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। ঢাকা দিয়ে ২ মিনিটের মতো ধনেপাতার ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যাবে। যার জন্যে এটাকে ২ মিনিটে ঢাকা দিয়ে একটু মিডিয়াম হিটে রেখে হতে দেব। দেখুন কতটাই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক।